মোরা এমন ভাবে পার্টি করি ভাইয়ে ভাইয়ে লরি মরে, মোরা এমন ভাবে পার্টি করে ভাইয়ে ভাইয়ে লরি মরে। মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান, বাবু লোকসভা পান। মোরা বেঈমান মুসলমান, মোদের নাই কোনো ঈমান। মোরা নাদান মুসলমান, মোদের নাই খোকাণ্ড জ্ঞান। আমার আল্লাহ বলছেন, আই যতক্ষণ পর্যন্ত তোরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবি, আমি আল্লাহ তোদেরকে শান্তি তোরা পাবি না, পাবি না, পাবি না। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন, যতক্ষণ না তোমরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের অবস্থান পরিবর্তন করব না। যতক্ষণ না তোমরা নিজের ভুলটাকে যতক্ষণ পর্যন্ত ধরতে না পারবে, আমি আল্লাহ তোমাদেরকে সংশোধনের দিকে নিয়ে যাব না। নিজের ভুলটাকে আগে ধরে নাও, নিজেকে পরিবর্তন হও। আমার আল্লাহ বলছেন, তাহলে আল্লাহ বলছেন আমিও তোমাদের অবস্থানকে পরিবর্তন করে দেব, আগের অবস্থায় আমি তোমাদেরকে ফিরিয়ে দেব। আমি শেষের দিকে চলে আছি, আদায় করতে হবে বলে। কি কথা শুনেন, আমরা এত কিছু হচ্ছে, আমি আর বিষয়টাকে লম্বা করছি না, আদায়ের জন্য শর্ট করার চেষ্টা করছি। কি কথা, যে আমরা পরিবর্তন হচ্ছি না, পরিবর্তন নাই। কিন্তু সাহাবীদের কেমন আমল, যেমনই কোনো আদেশ আসতো সঙ্গে সঙ্গে তারা মেনে নিতেন। আমরা মানতে পারছি না, অসহায়, কি দুরবস্থা আমাদের। আমরা আজকে এখন আমরা নিজে চিনতে পারলাম না আমরা কি হালাত, কি ছিলাম আর কি হলাম। আজকে মুসলমান সব দেশেই নির্যাতিত, নিষ্পৃত হচ্ছে। এটা আমাদের কারণে। পরিবর্তন হন, একটু বুঝতে শিখুন। সাহাবীরা যেমন করে বুঝেছে সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। একটি কথা বলি, আপনাদেরকে বলি, ভালো করে কান লাগান, ভালো করে শুনেন। একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দেন। আচ্ছা বলেন, আপনাদের মসজিদে জুমার নামাজ পড়েন তো? আজই জুমার নামাজ পড়েন? ওটা তো সবাই হাত তুলে। কারা কারা জুমার নামাজ পড়েছেন হাত তুলেন তো। হাজি ভাই, বাকিগুলা জুমার নামাজ পড়েন না আপনারা? সুবহানাল্লাহ। কটা লোক মানুষ জুমার নামাজ পড়েন? আচ্ছা, যারা হাত তুললেন না, যারা হাত তুলেননি, ও বলছে যে হাত তুলবো, কি বলবে আল্লাহ জানে। আচ্ছা বলেন, বছরে জুমার খুতবা কটা হয়? কে বলতে পারবে? ওর কাছে 500 টাকা লিব। রাইট বলতে হবে কিন্তু। আচ্ছা, কোন ভেজালে ফেললাজি ধরে না? বলেন, জুমার নামাজ বছরে কয়টা? কে বলতে পারবে? বলেন না, সামনে শ্রোতাদের বলতে দেন। বলেন কয়টা? 52টা। আচ্ছা, 52টা খুতবা হয়। একবার বলেন তো, যে আমি এই হারাম সম্পর্কে, যেমন ধরলেন মদ হারাম, বিড়ি সিগারেট খেতে নিষেধ করেছেন আলেম ওলামা, খেয়েন না। আচ্ছা, এরকম কথা বলেছেন, সুদ খেয়েন না, ঘুষ খেয়েন না, এরকম লোক শুনেননি? এরকম হাত তুলেন। তার মানে আপনারা সবাই অবগত, সবাই। তাহলে আমাকে আর বক্তব্য দেওয়া দরকার আছে? জি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, নামে যাই। তার মানে আপনারা সব পাকা, সব কিছু জানেন। এবার ছোট্ট করে শুনেন। খাইবারে যুদ্ধ যখন হয়েছে, খাইবারে যুদ্ধ বিজয় লাভ করেছে। ওই খাইবারে যুদ্ধে যখন যুদ্ধ সমাপ্ত হলো, সম্পূর্ণ মোকাম্মাল হয়ে গেছে, এবার দেখেন সেই সময় কয়েকটা জিনিস হারাম করা হয়েছিল। দুইটা দিক তুলে ধরে। এক নাম্বার দুইজন সাহাবী, মুসলিম শরীফের হাদিস আছে, দুইজন সাহাবী বলছে, ওরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, চল কোথায় যেতে হবে? তো আমরা যাব এই জায়গাতে। কোথা? তো চল আমরা বিয়ে করি গা। বিয়ে করব। কি বিবাহ? তো বিবাহটা হচ্ছে সামূহিক বিবাহ, সামূহিক মোতা বিবাহ। মোতা বিবাহ মানে কদিনের জন্য বিবাহ? নির্ধারিত একটা দিন, 10 দিন হতে পারে, 15 দিন, 20 দিন হতে পারে, এই রকম একটা বিবাহ। দুজন বলছে চলো গা আমরা বিয়ে করব গা। কি করবে? কিসের বিনিময়ে বিয়ে করতে হবে? তো বলছে বিয়ে করব, আমরা কম্বল পেয়েছি, কম্বলের বিনিময়ে বিয়ে করব। একজনের বয়স 40, একজনের বয়স ধরলেন 24, মানে কম বেশি বয়স আছে।
যার 40 বয়স উঠল একদম সুন্দর চকচকে কম্বল পেয়েছে, আর যার বয়স অল্প কম ও ছিঁড়া কম্বল, মানে কোন রকম গায়ে দেওয়া চলবে। তো দুজনে বলছে হে চলো গা বিহা করি গা। তখন যুবক ছেলেটা বলছে হ্যাঁ রে ভাই, সামনে যে যার ঠান্ডা আসছে তো বিহা করি গা কইছেন, ভালো কথা, তো কম্বলটা গায়ে দেওয়ার লেগে না দিয়েছে, তো গায়ে দিবি কি রে ভাই? তো বলছে ধরবে গায়ে দিব কি, আগে যেটা ঠান্ডা, যেটা আগে ঠান্ডা উঠছে ওটাকে আগে গরম করি গা, তারপর দেখছি গা। মানে ও বিয়ে করবে এখন, বিয়ে করার জ্বালা উঠে লেগেলি কি আর ওটা মানে আগা পিছা দেখবে, যা হয় পরে হবে। ইয়ং ছেলেটা করছে যা হয় দেখে লেগা, আমি ইয়ং ছেলে আমিও করবো গা, কিন্তু আমি সহ্য করলি তুই সহ্য করতে পারবি? তারপর দুই না মিলে চলে গেছি গ্রাম। একটা গ্রাম ঢুকলো, ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে ওহে বাড়িওয়ালা কে আছো কে আছো। দরজা খুলে দেখছে একটা মেয়ে সুন্দরী মহিলা দরজা খুলেছে। দরজা খুলে দেওয়ার পর এত সুন্দর মহিলা, দেখতে সুন্দরী, সেই মহিলা বলছে কি ব্যাপার, কি জন্য তোমরা এসেছো? বলছে আমরা দুইজন বিয়ে করার জন্য এসেছি। বিয়ে তোমরা করবে? বলছে হ্যাঁ বিয়ে তোমরা করবে। তো বিয়ে করবে যে তোমরা, তো তোমরা কি দিবে? বলছে দেখো চাদর নিয়ে এসছি, চাদরের বিনিময়ে বিয়ে করা হবে। বিয়েটা কি? এটা হচ্ছে মোতা বিবাহ, সাময়িক বিবাহ, কিছু দিনের জন্য বিবাহ হবে। তখন মেয়েটা একবার ওর দিকে তাকাচ্ছে, একবার এর দিকে তাকাচ্ছে, দুজনে আবার দু ভাই আপনার তাকাচ্ছে। হ্যাঁ মেয়েটা একবার এর দিকে তাকাচ্ছে, ওই দিকে তাকাচ্ছে, মনে হয় হাঁকে পছন্দ করবে কিনা। যারা একটু বয়স বেশি বলছে হ্যাঁ ভাই মনে হয় তোকে নিয়ে নেবে রে ভাই, আমার মনে হয় হবে না, এরকম বলা বলি করছে। এমন সময় মেয়েটা দেখছে যেই ছেলেটার বয়স 40 থেকে 42 আছে, ওর হাতে চকচকে নিউ একদম সুন্দর একটি কম্বল, আর যার বয়স 24-25 ওর দেখছি ছিঁড়া একদম কম্বল নিয়ে আছে। মেয়েটা বলছে কাকে করি কাকে করি, কাকে প্রয়োজন? দেখেন যার সুন্দর যৌবন সে একবার ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়। তখন মেয়েটা বলছে আমি সিদ্ধান্ত দিলাম। মেয়েটা তখন সিদ্ধান্ত নিলেন ওই 40 বছরের ছেলেকে না ধরে 25 বছরের ছেলেটাকে ধরলেন। কম্বল ছিঁড়া হলো তো কি হলো, তার যৌবন হচ্ছে যৌবনে ভরা ভরফর, আর আমি একটা সুন্দর যুবতী মেয়ে, তা মহিলা, তাহলে আমার একে দরকার। তখন এই ছেলেটাকে ইয়ং বয়সে ছেলেটাকে পছন্দ করে নিল, কম্বল দিয়ে দিল, বিয়ে হয়ে গেল। ইমামও লাগে না, কোনো কিছু লাগে না, কম্বল দাও বিয়ে করে নাও। এটা ছিল এক সময় খাইবারের যুদ্ধের সময়, এটা ছিল হালাল 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 হালাল। কয়দিনের জন্য বিবাহ? তো 15 দিনের জন্য বিবাহ। কয়দিনের জন্য বললাম ভাই? 15 দিনের জন্য বিবাহ। তা কত মজার জিনিস। এখন যদি ওটা হতো কি হতো জি ভাই? 15 দিন 20 দিন ভালো মজা। 15-20 দিন এর থেকে ভালো জিনিস আছে? ভালো জিনিস নেই মানে কি? পেলে কি যে করতেন, কেন বলছি প্রেমের যা 6 লাভ চলছে, হাজি প্রেমের 6 লাভ এমনিতে ছুঁয়া মারছে। বিহাদারি মেয়েরাও বলছে, হ্যাঁ কি বিহাদারি মেয়ে পর্যন্ত বলছে যে প্রেমিকের কোনো ছেলের সঙ্গে যদি সম্পর্ক লাগছে, তো ছেলেটা যদি কয়েছে হাজি হ্যাঁ তোকে একটা কথা বলি, বলো তুই হাঁকে ভালোবাসিস? বলছে হ্যাঁ জান দিয়ে ভালোবাসি। তো ওকে যদি জিজ্ঞেস করছে হ্যাঁ তো ভালো করে সত্য কথা বল, তুই বিয়ে করিস নি তো? তখন মেয়েটা করছে হ্যাঁ জি তোমাকে দেখা লাগছে, আমি বিয়ে করবো, মাথা খারাপ, তোমাকে দেখা লাগছে। অথচ পাক্কা মিথ্যা কথা, ও 3 ছেলের মা। 3 ছেলের মা, তাও প্রেমিককে বলছে যে আমার কোনো ছেলে আমি বিয়ে টিয়ে করিনি। আর যেদিন পালিয়ে গেছে কিছুদিন পর খবর নিউজ যখন ঢুকছে তখন দেখছে হচ্ছে 3 ছেলের মা। এত মাথা খারাপ, মাথায় ধরে না। তুই আমাকে এমন করে ধরলি, ছেলে ছাড়লি স্বামী ছাড়লে, তার মানে কত নোংরা। আজকে মুসলমান কি অবস্থায় চলে গেছে। মুসলমানের মেয়ে বলে লজ্জা নাই যে আমি মুসলমান, এগুলো আমার দ্বারা করা চলবে না। এরপরও 3 ছেলের মা স্বামী ছেড়ে সন্তান ছেড়ে প্রেমিকের হাত ধরে পালায়।